নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমি WBSCTE 6 সেমিস্টার, 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের ইম্পর্ট্যান্ট সাজেশান ভিডিও আপলোড করছি। তো তোমাদের WBSCTE 6 সেমিস্টারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সেই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের আজকে আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান যে সিরিজটা আমি তোমাদের করাচ্ছিলাম লং অ্যান্সার টাইপ কোশ্চেনের, তারই কিন্তু পার্ট 5 এবং লাস্ট পার্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আশা করছি এই কটা প্রশ্ন তোমরা যদি ঠিকঠাকভাবে করে নাও। আমি আগে কিন্তু 4টে ভিডিও দিয়েছি, যেটা একটা আমার প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, দেখতেই পারো তোমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্লেলিস্ট, যেখানে আগের 4টে ভিডিও রয়েছে পার্ট 4 অবধি। আজকে এই পার্ট 5টা আপলোড করে আমি তোমাদের এই সাবজেক্টটার কমপ্লিট কিন্তু লং অ্যান্সার কোশ্চেনের সাজেশন প্রোভাইড করে দিচ্ছি। তো তাই তোমরা এই পার্টটা ভালো করে দেখো পার্ট নাম্বার 5-এর প্রথম প্রশ্ন কিন্তু নোটের উপর দিয়েছে। নোট বলতে কোশ্চেন নাম্বার 26, এটা রাইট শর্ট নোট অন। কোন কোন বিষয়ের উপর শর্ট নোট লিখতে বলেছে? অপরচুনিটি কস্ট, ফিক্সড কস্ট, মার্জিনাল কস্ট, মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। এই 4টে টপিকের উপর তোমাকে শর্ট নোটস লিখতে হবে এবং প্রত্যেকটা টপিকের জন্য রয়েছে 2 মার্কস। ভালো করে দেখো, অপরচুনিটি কস্টের জন্য 2 মার্কস, ফিক্সড কস্টের জন্য 2 মার্কস, মার্জিনাল কস্ট 2 মার্কস এবং মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য 2 মার্কস, টোটাল 8 মার্কস। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 27-এ। 27 নাম্বার কোশ্চেনটা বলেছে থিওরি অফ ডিমান্ড, মানে এক্সপ্লেন করতে বলা হয়েছে থিওরি অফ ডিমান্ড, তার সাথে ডিফাইন ল অফ ডিমান্ড, এবং এক্সপ্লেন করতে বলা হচ্ছে থিওরি অফ ডিমান্ড। সহজ প্রশ্ন, 2+2 4 মার্কসের জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। নেক্সট দেখো 28 নাম্বার প্রশ্ন কি বলছে? এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ দি টাইম ভ্যালু অফ মানি। টিভিএম টাইম ভ্যালু অফ মানি, এই কনসেপ্টটা তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে এবং তার সাথেই ক্যালকুলেট করতে বলা হয়েছে। অ্যান্ড ক্যালকুলেট দি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালুস অফ আ সিঙ্গল সাম অ্যান্ড অ্যান অ্যানুইটি। এবং তার সাথেই তোমাকে ক্যালকুলেট করতে হবে প্রেজেন্ট এবং ফিউচার ভ্যালুস অফ দ্য সিঙ্গল সাম এবং অ্যানুইটির ক্ষেত্রে। এটা পুরো প্রশ্নটার জন্য কিন্তু 8 মার্কস রয়েছে এবং এই প্রশ্নটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামিনেশনের জন্য। নেক্সট চলে যাব 29 নাম্বার প্রশ্নতে। 29 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, 29 নাম্বার প্রশ্নটা বলছে কম্পেয়ার করতে বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR অ্যান্ড বেনিফিট কস্ট রেশিও ফর প্রজেক্ট সিলেকশান। এই পুরো প্রসেসটার জন্য, পুরো প্রশ্নটার জন্য, টোটালের জন্য 8 মার্কস কিন্তু রয়েছে। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 30-এ। 30 নম্বর প্রশ্নটা দিয়েছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন CPM ক্রিটিক্যাল পাথ মেথড অ্যান্ড PERT প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তো এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, এক কথায় তুলনা করতে বলা হয়েছে। আমি শুধুমাত্র তোমাদেরকে বলবো যে এই যে আমি 30টা প্রশ্ন তোমাদের দিয়েছি, একদম ইম্পর্ট্যান্ট এবং একদম সাজেস্টিভ। এই 30টা প্রশ্ন যদি তোমরা ঠিকভাবে কিন্তু করো, ঠিক আছে, এরপরে আমি মনে করি যে যে কোনো প্রশ্ন তোমরা সলিউশন করতে পারবে এবং তোমাদের আলাদা করে এর বাইরে আর কিছু প্রশ্ন করার প্রয়োজন নেই। এই 30টা প্রশ্ন তোমরা পড়ো এবং এই টপিকগুলো যদি একটু করেও চোখ বুলিয়ে রাখো, তাহলে তোমাদের যে MCQ প্রশ্ন সেগুলো কিন্তু সব রেডি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।